গণ অভ্যুত্থানে গতিচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI। সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাতে বলা হয়েছে, US ডিপার্টমেন্ট অফ জাস্টিসের বর্ষীয় আইনজীবী লিন্ডা স্যামুয়েলস বিশেষ এজেন্ট লা প্রিভটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান যে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে 30 কোটি টাকা পাঠানো হয়েছে। অন্যদিকে FBI-এর তদন্তে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসদাচরণ প্রকাশ পেয়েছে। তার নামে হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং লন্ডন ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। কেমান দ্বীপ এবং হংকংয়ের শেল কোম্পানির মাধ্যমে বাংলাদেশ থেকে 30 কোটি টাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংকে জমা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিচার বিভাগের সিনিয়র একজন ট্রায়াল অ্যাটর্নি এবং একজন বিশেষ এজেন্ট। এ বিষয়ে দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অনেকাংশেই সত্য। আমরা ভবিষ্যতে আরো সুনির্দিষ্ট তথ্য পেতে পারি। এ বিষয়ে আমরা পরে সরাসরি কথা বলবো। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। চলতি বছরের 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে দেখা করেন। এ সময় বিপুল পরিমাণ নথি হস্তান্তর করা হয়। এরপর 1 অক্টোবর বাংলাদেশে EU প্রতিনিধি দলের সহযোগিতা বিভাগের প্রধান মিশাল ক্রেজারের নেতৃত্বে 3 সদস্যের একটি ইউরোপীয় প্রতিনিধি দল তৎকালীন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে দেখা করেন। কমিশনের অপারেশনাল সক্ষমতা জোরদার করতে পাচার করা অর্থ পুনরুদ্ধারে প্রযুক্তিগত সহায়তার পুনর্বিন্যাস নিয়ে আলোচনা করেন তারা। এদিকে 17 ডিসেম্বর দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন গণমাধ্যমকে জানান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক এবং অন্যরা 9টি উন্নয়ন প্রকল্প থেকে $7 বিলিয়ন আত্মসাৎ করেছেন। এর মধ্যে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে $5 বিলিয়ন আত্মসাৎ করা হয়েছে, যার পৃথক একটি তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।